আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 কি অবস্থা সকালের? কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। আজকে দুপুর 2টার পর থেকে তোমাদের রেজাল্ট গুলো কিন্তু দেখা যাবে। তো এই রেজাল্ট তোমরা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে কিংবা এসএমএস এর মাধ্যমে দেখতে পারো সেই বিষয়গুলো নিয়েই এই ভিডিওটি আলোচনা করব। সো উইদাউট মেকিং এনি ডিলে লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই তোমরা যদি রেজাল্ট দেখতে চাও তোমরা দুই তিনটি উপায় দেখতে পারবে। প্রথমত ওয়েবসাইটের মাধ্যমে, দ্বিতীয়ত তোমরা এসএমএস এর মাধ্যমে দেখতে পারো, এবং আরেকটি উপায় রয়েছে সেটা হচ্ছে তোমরা অ্যাপস এর মাধ্যমেও দেখতে পারো। বিভিন্ন অ্যাপসগুলো রয়েছে, প্লে স্টোরে গেলে পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখতে পারো। তো ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবে সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করি। তো এর জন্য ওয়েবসাইটের মাধ্যমে দেখার জন্য প্রথমে তোমাকে গুগল ক্রোমে চলে যেতে হবে। সেখানে গিয়ে তোমাকে সার্চ করতে হবে educationboardresult.gov.bd। এরকম ভাবে লিখে তুমি সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এডুকেশন বোর্ড বাংলাদেশ, এইখানে দেখতে পাচ্ছ এই যে এই ওয়েবসাইটটা, এখানে তোমাকে যেতে হবে, ঠিক আছে? তো এখানে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। এখানে তুমি বিষয়গুলো পূরণ করতে হবে। যেমন এখানে এক্সামিনেশন, তুমি কোন পরীক্ষার রেজাল্ট জানতে চাচ্ছ, এসএসসি, এইচএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি কোনটা, সেই বিষয়টা এখানে দিবে, ঠিক আছে? দ্বিতীয়ত এখানে হচ্ছে ইয়ার দিতে হবে। হ্যাঁ, তুমি কত সালের রেজাল্ট জানতে চাচ্ছ। তোমরা যেহেতু 2025 সালের রেজাল্ট জানতে চাচ্ছ, সো তোমাকে এখানে ইয়ার দিতে হবে। তারপরে হচ্ছে বোর্ড, তোমার বোর্ডের নামটি লিখতে হবে, কোন বোর্ডে তুমি পরীক্ষা দিয়েছো সেটা দিতে হবে। বরিশাল বোর্ড, চিটাগং বোর্ড, কুমিল্লা বোর্ড, এরকমভাবে যে বোর্ডটি হবে সেই বোর্ডে দিতে হবে। এখন এখানে তোমার রোল নাম্বার দিতে হবে। তোমার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। সাপোজ তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার 1 2 3 4 5, এরকমভাবে তোমার রোল নাম্বারটা দিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তোমাকে। তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে মনে করো এরকমভাবে দিতে হবে। দেওয়ার পর এই যে বিষয়টা খেয়াল করো, এই বিষয়টা হচ্ছে 2 + 7 ইকুয়াল টু কত হয় সেই বিষয়টা দিতে হবে। 2 এবং 7 মিলে হয় 9, সো এখানে তুমি লিখবে 9, ঠিক আছে? তো সব কিছু কমপ্লিট করার পর তোমাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে, ঠিক আছে? সাবমিটে ক্লিক করার পর তোমার রেজাল্টটা আসবে। এখনও যেহেতু এই রেজাল্ট প্রকাশিত হয়নি, এখানে বলা আছে যে এসএসসি রেজাল্ট 2025 উইল বি পাবলিশড এট 2 PM অন 10 জুলাই 2025। অর্থাৎ 2টা বাজে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে, তখন তোমরা এখান থেকে দেখে নিতে পারো। সো এটা হচ্ছে তোমার একটা পদ্ধতি। এইভাবে তুমি দেখলে তোমার রেজাল্টটা গ্রেড আকারে পেতে পারো, ঠিক আছে? এটা ছিল একটা পদ্ধতি। তো আরেকটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে তুমি কিভাবে করবে সেটা নিয়ে যদি আলোচনা করি, তো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য তোমাকে যে নাম্বারটিতে এসএমএস করতে হবে সেটা হচ্ছে 16222। এই নাম্বারে কিন্তু তোমাকে এসএমএস পাঠাতে হবে। এই নাম্বারে কি পাঠাতে হবে সেটা একটু বুঝেই শোনো। তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হও তাহলে তোমাকে এসএমএস এর ফরম্যাটটা এরকম হবে যে প্রথমে এসএসসি লিখবে, স্পেস দিবে, বড় হাতের দিতে হবে সবগুলা। প্রথম 3 অক্ষর ডিএইচএ, হ্যাঁ, ঢাকা বোর্ড হলে ডিএইচএ লিখবা। লেখার পর এই যে এইখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমার রোল নাম্বার। তুমি তো তোমার রোল নাম্বারটা দেওয়ার পরে স্পেস দিবে 2025, মানে তুমি 2025 সালের শিক্ষার্থী, এরকমভাবে লিখে, হ্যাঁ, লিখে তোমাকে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। একইভাবে চিটাগং বোর্ড হলে প্রথম 3টা অক্ষর সিএইচআই লিখবে, এবং এসএসসি প্রথমে লিখে স্পেস দেবে সিএইচআই। তারপর হচ্ছে তোমার রোল নাম্বার, এখানে কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু তোমার রোল নাম্বারটা দিতে হবে এবং এখানে সালটা দিতে হবে। একইভাবে সবগুলো বোর্ডেরই এখানে দেখানো হয়েছে। যখন কুমিল্লা বোর্ড দেবে এরকমভাবে লিখবে। টেকনিক্যাল বোর্ড হলে এসএসসি লেখার পর টিইসি লিখতে হবে, বড় হাতে লিখতে হবে এগুলো, এবং তোমার রোল নাম্বার এবং তোমার যে সাল সেটা দিতে হবে, এবং লিখে সেটা সেন্ড করতে হবে 16222 নাম্বারে, ঠিক আছে? তো এই ছিল দ্বিতীয় পদ্ধতিটা, যেটার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার রেজাল্ট দেখতে পারো। তো এসএমএস এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে ছাড়াও তোমরা আরেকটি উপায় রয়েছে, যেটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারো। এর জন্য তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করতে পারো। এখানে কয়েকটি তোমার হচ্ছে অ্যাপস আসবে, সেখান থেকে তুমি একটা অ্যাপস ডাউনলোড করে সেটা দিয়েও করতে পারো। তো যাই হোক, আমি আজকে এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। তো তোমরা আশা করব তোমরা এই দুটি পদ্ধতির মাধ্যমে তোমরা দেখতে পারবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।